বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর শাওন রয়েছে আপনাদের সাথে। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরেকটি নতুন পর্বের ক্লাস আজকে করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ডকুমেন্টকে আমরা ফরম্যাট করতে পারি, বা এক কথায় হলো হোম মেনু বার থেকে যে রিবনগুলো আছে এগুলো ব্যবহার করে আমরা কিছু কাজ করেছিলাম। তো আশা করছি এইটা নিয়ে আপনাদের আর কোনো সংশয় বা প্রশ্ন থাকার কথা না। এই বিষয়গুলো আমরা ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা চলে যাব হলো ইনসার্টে। ইনসার্টের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। তো আমরা কভার পেজ নিয়ে গত ক্লাসে বলেছিলাম, ব্ল্যাঙ্ক পেজ বলেছিলাম, পেজ ব্রেক, এই তিনটা নিয়ে কথা বলেছিলাম। সো টেবিল আছে। সো টেবিল নিয়ে আজকে আমরা একটু বেসিক বিষয় জানবো, এর বাইরে আরো অ্যাডভান্স কিছু বিষয় আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ আরেকটা ক্লাসে শিখবো। তো টেবিলের বিষয়টা হলো কি, টেবিল আমাদের কেন প্রয়োজন হয়? যখন কোনো ডেটাকে আমাদেরকে বিশেষ করে কোনো ছক আকারে কোনো বিষয়কে, তথ্য উপাত্তগুলোকে উপস্থাপন করতে হয়, তখন কিন্তু আমাদের টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি টেবিল নিয়ে আমরা অনেক ধরনের ডিজাইনকে দাঁড় করাতে পারি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে। তো আসেন, আমাদের ফর এক্সাম্পল আমাদের একটা কি করা দরকার, আয় ব্যয়ের বিবরণী করা দরকার। তাহলে আমরা কি হতে পারে, ক্রমিক নং থাকে, সেখানে আয়ের বিবরণ থাকে, তারপরে হলো আয়ের খাত থাকে, আয়ের পরিমাণ থাকে, ব্যয় থাকে, ব্যয়ের খাত থাকে, এই যে ইত্যাদি বিষয়গুলো। তো আমরা যদি একটু লিখি কি কি বিষয় থাকতে পারে, ফর এক্সাম্পল দেখেন যে আমাদের থাকে, আমরা লিখছি ক্রমিক নং থাকে, তারপরে কি থাকে, আয়ের খাত থাকে, তারপরে হলো আয়ের পরিমাণ। ঠিক একই রকম ভাবে কিন্তু আমাদের ব্যয়ের বিষয়টা থাকে। ঠিক আছে, আয়ের পরিমাণ, একই রকম ভাবে ব্যয়টা থাকে, এর সাথে আমরা আরেকটা ব্যয়। তাহলে এখানে দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা। এবং হলো একই রকম ভাবে ব্যয়টা যদি ধরি আমরা, ব্যয়ের এখানে শুধু ক্রমিক নংটা বাদ যাবে। তাহলে তিন, চার, পাঁচ, আমাদের পাঁচটা আহ কি নিতে হবে, রো এবং কলাম, এই দুইটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু দেখি রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে, আপনারা তো নিশ্চয়ই জানেন, তারপর একটু ক্লিয়ার করি। তো আমরা কলাম বলতে বুঝি এই যে লম্বা লম্বি যে বিষয়টা, এটা হলো কলাম। আর সারি হলো এটা। ঠিক আছে। তো এই যে বিষয়টা আমরা এখানে কাজ করে থাকি। তাহলে আমরা যেমন পত্রিকা যখন করি, পত্রিকার মধ্যে কিন্তু আমরা কলাম, অনেক সময় আমাদের এই রো আর কলাম এই দুটো বিষয় নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। পত্রিকা পড়লে কিন্তু আমাদেরকে কলাম বলা হয়, এই যে কলাম আকারে, এই আকারে কিন্তু পত্রিকার লেখাগুলো হয়ে থাকে। তো এটা হলো কলাম, মানে এটা হলো সারি। তো আমাদের এখানে কলাম আমরা নিব, কলাম কয়টা নিব? আমরা দেখলাম যে আমাদের এখানে ক্রমিক নং নেওয়া লাগতেছে, আয়ের খাত, আয়ের পরিমাণ, তারপরে ব্যয়ের খাত, ব্যয়ের পরিমাণ, এখানে মন্তব্য, এই কয়েকটা আমরা নিতে পারি। সো দেখেন আমাদের কিন্তু এই কয়েকটা, এখন আমার নিচে অনেকগুলা হতে পারে। সো একটা এগুলো হেডলাইনটা আমরা যদি লিখে ফেলি প্রথমে। সো এখানে আমরা আজকে একটু বাংলা ব্যবহার করব। তো আপনারা চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, এটা সমস্যা নেই, আমি বাংলা লিখছি। বাংলা একটা ফন্টকে আমি সিলেক্ট করেছি, সেটা সুতুনিয়াম, যে এইটাকে আমরা সাধারণত অফিসিয়ালি ব্যবহার করে থাকি। আপনারা আর একটা ক্লাস করে বাংলা টাইপিং নিয়ে যখন ক্লাসটা হবে, বাংলা কিভাবে টাইপ করবেন সেটা নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করে নিলাম। এখন যদি আমি লিখি তাহলে ক্রমিক নং, তারপর আমরা লিখবো আয়ের খাত, তারপরে আয়ের পরিমাণ, তারপর এখানে কি হবে, ব্যয়ের খাত, ব্যয়ের পরিমাণ, এবং এখানে কি হতে পারে, মন্তব্য থাকতে পারে, একটা এরকম বিষয় থাকতে পারে। তো এই যে বিষয়গুলো, এখন দেখেন আমাদের নিচে কিন্তু আরো নিতে হবে। তো নিচে আমরা কিভাবে নিব? নিচে নেওয়ার জন্য আমরা যদি এইখানে থাকা অবস্থায় ট্যাব, আপনার কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন, এখান থেকে কিন্তু আপনি অটো হয়ে যাবে। অটো আমার যতগুলো দরকার নিতে পারবো। অথবা আমি চাইলেই কিন্তু, ফর এক্সাম্পল এই একই বিষয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, একটা, দুইটা, আচ্ছা ক্রমিক রং আমরা দিয়ে দিই, আমরা অটো নাম্বার করতে পারবো। কিন্তু এখন দেখেন আমরা হোমে আছি, এখান থেকে এইটুকু জায়গা সিলেক্ট করে নিব, এইটুকু জায়গার মধ্যে আমি অটো নাম্বারিং করবো। জাস্ট এই যে দেখেন আমাদের এই অটো নাম্বার থেকে আমি অটো নাম্বারিং দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আমরা খুব সহজে পারবো। এখন আমি যদি এখানে নতুন করে একটা কি নেই, সারি নেই, তাহলে দেখেন অটো কিন্তু আমার এখানে যুক্ত হয়ে যাচ্ছে, আমার নাম্বারিং গুলো অটো যুক্ত হবে, আমাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। এখন দেখেন আমাদের এখানে 10টা উপর 11টা, 11টা আছে আমাদের কি, সারি। কলাম কয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাহলে 6/11। তাহলে
আমরা এখান থেকে যদি ইনসার্টে যাই, অবশ্যই এখানে নিচে ক্লিক করতে হবে ফাঁকা জায়গায়, ইনসার্ট থেকে টেবিলে যাব। এখন এইখানে কিন্তু দেখেন সর্বোচ্চ আপনি পাবেন 10টা, এখানে সর্বোচ্চ 8টা। এই জায়গা থেকে আপনি যদি সিলেক্ট করতে চান, এটা হলো অটো। আমরা মূলত করবো কোথায়, ইনসার্ট টেবিল থেকে। ইনসার্ট টেবিলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে কয়টা পাবো, আমাদের এখানে কলাম সংখ্যা কয়টা, কলাম সংখ্যা আমরা দেখলাম 1 2 3 4 5 6টা, আমরা এখানে 6 দিয়ে দিলাম। এবং রো সংখ্যা কয়টা, রো সংখ্যা আমরা 11টা, আমরা এখানে 11 দিয়ে দিলাম। দিয়ে যদি এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, যে অটো ফিট বিহেভিয়ার, আপনি এটা কিভাবে ফিট করবেন, এটা কি অটো ফিট হবে, অর্থাৎ অটো ফিক্সড কলাম ওয়াইট, অর্থাৎ কলামের যে ওয়াইটটা আছে এটা অটো ফিট হবে আপনার পুরো পেজের সাথে। পেজে কিন্তু একটা স্কেল আছে, স্কেলের সাথে অটো ফিট হবে। আর যদি আপনি বলেন যে অটো ফিট টু কন্টেন্টস, কন্টেন্টস বলতে কি আপনি এখানে কোনো লেখা লিখবেন সেটার সাথে ফিট হবে। আচ্ছা আমরা এটা প্রত্যেকটা করে দেখি। ওকে, দেখেন এটা আমি অটো ফিট করলাম, আমার এই যে দেখেন স্কেলের সাথে পুরোপুরি কিন্তু অটো ফিট হয়ে গেল। আবার যদি আমি এটাকে এখন ডিলিট করব কিভাবে, আমরা কন্ট্রোল জেড দিলে তো ব্যাক হওয়া যাবে, কিন্তু আমি চাইলে পুরো টেবিলটাকে ডিলিট করতে পারি। দেখেন এইখানে একটা আইকন আছে, এটা যদি আমি সিলেক্ট করি, করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হবে না, কিন্তু আমাকে প্রেস করতে হবে ব্যাক স্পেস, ব্যাক স্পেস প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি ইনসার্টে যাই, টেবিল থেকে গিয়ে আবার আমি কি করব, ইনসার্ট টেবিলে যাব। ফর এক্সাম্পল আমরা আগেরটাই দিচ্ছি 6 আর এখানে 11। এখন আমরা দিব কি অটো ফিট টু কন্টেন্টস দিব, দিয়ে যদি আমরা ওকে করি, এখন দেখেন আমার কিন্তু একই সংখ্যা নিয়ে করা হয়েছে, কিন্তু এখানে কি হয়ে গেছে, সে একদম জিরো হয়ে আছে। তো আমি যদি এখন এখানে লিখি, ফর এক্সাম্পল আমি লিখতেছি, আচ্ছা এস ইংরেজিতে লিখি, ঠিক আছে, এটা ইংরেজি ফন্ট হয়ে আছে, এসএল নং। তারপর হলো কি দিতে পারি, কস্টিং, কস্টিং পারপোজ, পারপোজ নামটা ভুল আছে, দেখেন বানান যদি ভুল হয় নিচে এরকম রেড লাইন আসবে, রাইট বাটন ক্লিক করবেন, করে আপনার এখান থেকে ঠিক করে দিবেন। এসএল নংটা এখানে দেখাচ্ছে, এসএল নংটা এটা দেখাবেই, কারণ এটা তো আমরা পুরোটা লিখিনি। এখানে একটা ডট দিতে পারি, কস্টিং পারপোজ, কস্ট, টোটাল কস্ট। তো এইভাবে করে লিখতে হবে। এখন দেখেন এই যে লিখতেছি অটো কিন্তু আমার বেড়ে যাচ্ছে, তার মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু সেখানে বাড়াবে। তো আমাদের অনেক সময় দরকার হয় এইভাবে করে আমাদের কাজ করা, আমরা এইভাবে ধর কাজ করব। এখন দেখেন আমি চাচ্ছি যে এখানকার সেলের ভিতরে তথ্যগুলো ডিলিট করতে, অর্থাৎ এই টেবিলের ভিতরে তথ্যগুলো ডিলিট হবে কিন্তু আমার টেবিলটা থাকবে। তাহলে আমরা কি করব, আমি যদি পুরো টেবিলটা সিলেক্ট করে ডিলিট প্রেস করি, ভিতরে যা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার যদি এখানে সিলেক্ট করে ব্যাক স্পেস দিই, তাহলে পুরো টেবিল ডিলিট হবে। দেখেন এটা কিন্তু আমাদের কাজে অনেক সময় লাগে, যে আমি টেবিল ডিলিটের প্রসেসটা আলাদা, টেবিলের ভিতরে ডেটা ডিলিটের প্রসেস আলাদা। আবার যদি আমরা ইনসার্ট যাই, ইনসার্ট থেকে টেবিলে গিয়ে আবার যদি আমরা ড্র টেবিলে যাই, সরি ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট টেবিলে গিয়ে আবার আমরা যদি এখানে দিই 6, এখানে যদি দিই, হ্যাঁ আমি কিন্তু ট্যাপ প্রেস করে যাচ্ছি, আপনার চাইলে মাউস ধরে যেতে পারেন, আবার কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এখন যদি অটো ফিট টু উইন্ডো দিয়ে দিই, অটো ফিট টু যদি উইন্ডো দিয়ে দিই আমরা, তাহলে কিন্তু এই উইন্ডোর সাথে অটো ফিট হয়ে গেল, ঠিক আছে। সো এটা একটা বিষয়। সো আগের যেটা ছিল, প্রথমে যেটা ছিল ফিক্সড কলাম ওয়াইড, অর্থাৎ কলামটার একটা ফিক্সড ওয়াইড আছে, ওইটা অনুযায়ী সে কাজ করবে। তো এই তিনটা পদ্ধতি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগে, কাজ অনুযায়ী আমাদের এটা এইভাবে নিতে হয়। তো এই ছিল আমাদের নর্মাল একটা টেবিলের সেটআপ। এর বাইরেও টেবিল ম্যানিপুলেশনের কিছু ব্যাপার আছে, অর্থাৎ একটা টেবিলের ভিতরে আরো কিছু টেবিলের ব্যাপার আছে। তো আপনি চাইলে এখান থেকে আমরা ড্র টেবিল করতে পারি, দেখুন। সো ড্র টেবিলটা কি, আমরা যদি যাই টেবিল যাই, ড্র টেবিল, সো আমার সামনে একটা পেন্সিলের মতো আসবে, দেখেন আমি এটা দিয়ে টেবিল আঁকতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে একটা টেবিল আঁকলাম, এটার ভিতরে আমি আবার আঁকতেছি, দেখেন এই যে ভিতরে ভিতরে করে আমি টেবিল আঁকতেছি। ফর এক্সাম্পল আমাদের এই আয়ের পরিমাণের এই জায়গায় আমার একটা দাগ দেওয়া দরকার, নতুন একটা ছক করা দরকার। সো আমি এখান থেকে জাস্ট এইভাবে টেনে দিব, দেখেন আমার নতুন করে একটা ইনসার্ট হয়ে গেল। আবার আমার এখানেও একটা দরকার, আমি এখান থেকে ইনসার্ট করে দিই, করা সম্ভব। So আমার ক্রমিক নংটা আমি এখান থেকে একদম উপর থেকে ডিভাইডেড করবো, দেখেন সুন্দরভাবে কিন্তু দুইটা ভাগ হয়ে গেল। এবং অটো নাম্বারিং থাকার কারণে দেখেন 19 থেকে এখান থেকে আবার শুরু হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড দিই, আবার দেখেন যে আমার এইটুকু দরকার, আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো, দেখেন হয়ে গেল। আশা করতে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়গুলো। আমার দেখেন যে আমার এই জায়গায় একটা দরকার, আমি এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। আবার দরকার আমার এই মাঝখানে দরকার, আমি যদি এখানে দেই, দেখেন আমার মাঝখানে কিন্তু একটা হয়ে গেল। সো এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেবিল ড্র করতে পারি।
আমার নিজের মতো করে আমি টেবিল এখানে ড্র করতে পারি। আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম। So, এই সময় অনেক সময় আমাদের এই ধরনের দরকার হয়, তখন আমরা এইভাবে কাস্টমাইজ করে নিজের মতো করে টেবিল ড্র করতে পারি। টেবিলটা আমরা ড্র করতে পারি। দেখেন, নিজের মতো করে আমরা ড্র করতেছি কিন্তু এখানে কন্ট্রোল জেড দিই, একদম কাস্টমাইজ করে। আচ্ছা, আমার দরকার এইটুকুর মধ্যে দরকার, তো আমি চাইলে এখান থেকে একটা ক্লিক করি, পুরোটাতে হয়ে গেল। ওকে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখান থেকে সরে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ইএসসি বাটনটা প্রেস করলে আমার এই আইকনটা সে ছেড়ে দিবে, নাহলে কিন্তু সেই আইকনটা ছাড়বে না, তখন আপনি অন্য কাজগুলো করতে পারবেন না। তো আশা করছি টেবিলের এই প্রাইমারি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই প্রাইমারি লেভেলের তা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। সেখানে আবার আমরা এক্সেল স্প্রেডশিট করতে পারি। এক্সেল স্প্রেডশিট গেলে কি হবে, আমাদের মাইক্রোসফট এক্সেল এখানে এক্সেলের একটা আপনার লিঙ্ক আপ হবে। এই যে দেখেন, একদম এক্সেল শিট আমাদের এখানে ওপেন হয়ে গেল। মানে ওয়ার্ডের ভিতর আপনি এক্সেল নিয়ে আসবেন, কিছুটা অ্যাড ইন এর মতো। এই জায়গায় আপনি এক্সেলের কাজ করে করতে পারবেন, মানে এখানে এক্সেলের বিভিন্ন ক্যালকুলেশন করা যাবে। ফর এক্সাম্পল, আমি এখানে যদি 5 আর এখানে যদি দেই 5, তো আমার একটা ক্যালকুলেশন করা দরকার। So, আমরা কিন্তু খুব সহজে পারবো। তো এখানে গিয়ে যদি আমি ইকুয়াল টু দেই, ইকুয়াল টু দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি, দিয়ে যদি আমি প্লাস দেই, দিয়ে এটা সিলেক্ট করি, দিয়ে আমি ইন্টার প্রেস করি, দেখেন অটো হয়ে যাবে। তো এখানে যদি আমি এখন 100 দিই, আমার কিন্তু অটো চেঞ্জ হয়ে যাচ্ছে নাম্বারটা। তো এরকম আমাদের অনেক সময় দরকার হয়। দেখেন এই যে এক্সেলের, যেমন দেখেন আমার এক্সেলের টেবিল এখানে যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু টেবিল ছকের আকারে হয়েছে, কিন্তু আমরা এটা এক্সেল করেছি। তো এটা নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ এখানে করতে পারি। তো এটা আমরা করতেছি না, এটা আমাদের আপাতত দরকার নেই। উম, আসেন, তো এটাকে আমরা এখান থেকে মুছে ফেলি, ব্যাক স্পেস দিলে এটা মুছে যাবে। এক্সেল নিয়ে যখন আমরা কাজ করবো, তখন এই ইকুয়েশন গুলো নিয়ে আমাদের আরো বিস্তারিত কথা হবে। এখন আসেন, আমরা ইনসার্টের বিষয়গুলো ক্লিয়ার আশা করতেছি। আবার কুইক টেবিল নামে একটা অপশন আছে। আমাদের এরকম কিছু এখানে টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আমরা কুইক টেবিলে যদি যাই, ক্যালেন্ডার ধরনের, দেখেন আমার ক্যালেন্ডার চলে এলো ডিসেম্বর। ঠিক আছে। তো এরকম ধরনের কিছু আমাদের দরকার হয়। উম, যদি কখনো দরকার হয়, তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আবারও যদি আমরা ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আবারও টেবিল থেকে কুইক টেবিলে দেখি আরো কি আছে। তো এখানে ডিসেম্বর আছে, ক্যালেন্ডার 1, ক্যালেন্ডার 2, মে, এই যে ইত্যাদি বিষয়গুলো অনেকগুলো আছে। তারপরে দেখেন এখানে উইথ কিছু ডেটা দেওয়া আছে। তো আমরা এটাকে সিলেক্ট করি, দেখেন চমৎকার ভাবে টেবিল দিয়ে কিছু ডেটা এখানে উপস্থাপন করেছি। তো এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, করতে পারি। যেমন দেখেন এইখানে এটা কিন্তু একটা টেবিল, কিন্তু কি করা হয়েছে, টেবিলটার মধ্যে বর্ডার গুলোকে আউট করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখানে অল বর্ডার করে দিই, দেখেন নো বর্ডার করে দিব, দেওয়ার পর আমরা কি করব, অল বর্ডার করে দিব। দেখেন আমাদের টেবিলটা কিন্তু ভেসে উঠছে। সো এইভাবে একটা ডিজাইন তারা তৈরি করেছে, এভাবে এক সাইড গুলো তুলে দিয়ে। তো আমরা কিন্তু এইভাবে করতে পারবো। এবার আসেন, আমরা একটু ইনসার্টের এই জায়গাটাতে যাই আমরা এখন। দেখেন এখানে পিকচার। তো পিকচারের বিষয়টা কি, আমি যদি এখান থেকে পিকচার, আমার কম্পিউটার থেকে কোনো একটা পিকচার নিতে চাচ্ছি। দেখেন আমার এখানে একটা টেবিল আমি নিলাম, এখন আমার একটা পিকচার অ্যাড করা দরকার। এখানে নিচে একটা পিকচার দিব আমি। সো আমি কি করব, এখান থেকে ইনসার্টে গিয়ে দিস ডিভাইস দিব। আমার ডিভাইস থেকে আমি যে কোনো একটা পিকচার নিতে পারি। ফর এক্সাম্পল, আমি এখানে ডাউনলোডে গেলাম, গিয়ে আমি একটা পিকচার নিব। আমার কাজ রিলেটেড যে কোনো পিকচার আমাকে নিতে হতে পারে। So, আমি এই পিকচারটা নিলাম, জাস্ট ইনসার্ট হয়ে গেল। এখন এই পিকচারটাকে কিন্তু আমাদের ছোট বড় করার সুযোগ আছে। ছোট বড় কিভাবে করবো, যেমন দেখেন এইখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই যেগুলোকে বলা হয়। তো এই যে তীরের মতো আসলো, আপনি চাইলে এটা ধরে টানলে দেখেন এটা কিন্তু ছোট হচ্ছে, ওই জায়গায় থেকে ছোট হচ্ছে। আবার এখান থেকে টানলেও দেখেন এই যে ছোট বড় আপনি করতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে ধরেন, তাহলে কিন্তু রেশিওটা নষ্ট হয়ে ছোট বড় হবে, অর্থাৎ চ্যাপ্টা করতে পারবেন আপনি। দেখেন, সো আমরা সবসময় যে কোনো পিকচারকে ছোট বড় করবো এই কোণটা ধরে। আমার এই পাশ থেকে এই পাশ থেকে চ্যাপ্টা হবে, বড় হবে। আমরা সবসময় এটা রেশিওটা যাতে নষ্ট না হয়, এই জন্য এই কোণটা ধরে আমরা ছোট বড় করব। তাহলে পিকচার ছবিটার রেশিওটা নষ্ট হবে না। ওকে, আশা করছি এটা বুঝতে পারছেন। এবং দেখেন পিকচার এখানে কিন্তু একটা আইকন চলে আসছে, লেআউট অপশন। আমি যদি এখানে ক্লিক করি, ইনলাইন উইথ টেক্সট আছে। মানে অর্থাৎ এই যে পিকচারটা আছে, পিকচারটা কি আমি কোথায় রাখবো। আমার যদি এখানে একটা লেখা থাকে, ফর এক্সাম্পল আবার এই লেখাটাকে আমি নিয়ে যদি আসি, এখন দেখেন এই লেখাটা কিন্তু আমি যদি ডিলিট দিই, এইখানে চলে আসলো, এইদিকে ভিতরে কিন্তু যাবে না। কিন্তু আমি যদি এখানে একটু কাজ করি, উম, দেখেন আমরা কাজটা করার চেষ্টা করি। এখানে ব্লাইন্ড টেক্সট আছে মনে হয়, এই যে দেখেন বিহাইন্ড টেক্সট। দেখেন বিহাইন্ড টেক্সট করার কারণে আমার কিন্তু এই লেখাটা এখন উপরে চলে আসছে, দেখেন। তো আমি যদি এটা একটু লেখাটাকে একটু সিলেক্ট করি,
করে যদি লেখাটার কালারটা একটু চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন লেখাটা কিন্তু এখন উপরে চলে আসছে। আমি যদি হোয়াইট কালার করি আপনাদের কাছে, আচ্ছা হোয়াইট না, ইয়েলো কালার করে দিই, বোল্ড করে দিই, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন। পেস্ট করে দেখেন এখন কিন্তু আমাদের এটার উপরে চলে আসছে। এরকম অনেক সময় দরকার হয় আমাদের যে ছবির উপরে আমরা লিখতে চাই, তখন এই ছবিটার উপরে আমরা এইভাবে খুব সহজে কিন্তু লিখতে পারবো। ছবিটার উপরে চাইলে লিখা যায়। ওকে। আবার দেখেন এখানে আরো অপশন আছে যে কি হবে, পিকচারটার পাশে হবে লেখাটা, মানে এই জায়গাটা সে দখল করে নেবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনারা। এভাবে করে পিকচারের বিভিন্ন কাজ, এগুলো একদম বেসিক বিষয়, এর বাইরে অ্যাডভান্স কাজ আছে, পিকচার নিয়ে কিভাবে ম্যানিপুলেশন করা যায়, পিকচারটা কিভাবে উপস্থাপন করা যায়, আর অনেকগুলো বিষয় আছে। এবার আসেন আবার ইনসার্টে যাই, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে দেখেন আমরা অনলাইন পিকচারে দেবো। তো অনলাইন পিকচার এর আগে দেখেছিলাম, এখানে কিছু ক্যাটাগরি আছে সেখান থেকে। এখন আমার একটা পিকচার দরকার, আমি দেখেন বাংলাদেশ দিয়ে লিখে সার্চ করি, বাংলাদেশের ফ্ল্যাগটা দরকার, দেখি সে আমাকে দিতে পারতেছে কিনা। বাংলাদেশ ফ্ল্যাগ লিখি আমি, দেখেন আমার কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগটা চলে আসছে। তো আমি এখান থেকে সুন্দর করে ফ্ল্যাগটাকে নিতে পারবো, যে কোনো জায়গা থেকে আমি নিতে পারবো। আমি অসংখ্য ছবি দিয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ সম্বলিত। সো আমি কোনটা নিব, ফর এক্সাম্পল আমি নিয়ে কাজ করব হলো এই ছবিটা নিয়ে কাজ করবো। ইনসার্ট করলাম, দেখেন ছবিটা কিন্তু আমার চটকার ভাবে চলে আসছে। এখন ছবিটাকে আমরা চাইলে সুন্দর করে এখানে ছোট করে দিতে পারি। আমরা অবশ্যই কি করব, এই কোণটা ধরে, কোণ এই যে কোণ ধরে আমরা এটাকে ছোট করব, তাহলে আমার ছবিটার রেশিওটা ঠিক থাকবে। এবং দেখেন এখানে কিছু লেখা আছে আমরা দেখতে পাচ্ছি, কি লেখা আছে দেখি। এই জায়গায় একটা লেখা আছে, এই লেখাটাকে দিস ফটো ইজ অমুক তমুক, এটাকে আমরা তুলে দিব। ওকে, টেক্সট বক্স থেকে ডিলিট করে দিই। ওকে, তাহলে জাস্ট আমার পিকচারটা এখানে থাকলো। আচ্ছা, সো পিকচারটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই পিকচার ফরম্যাটের কিছু অপশন কিন্তু এখানে আসবে। তো আপনি চাইলে এই যে পিকচারের কালারটা আছে, কালারটা আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটও করে দিতে পারবেন। দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেন, অনেক সময় আমাদের অনেক পিকচারের মানে গ্রে স্কেল, মূলত আমাদের প্রিন্টিং এর কাজগুলো বিশেষ করে অফিসিয়াল যে কাজগুলো হয় এগুলো গ্রে স্কেল হয়। তো গ্রে স্কেলটা কি বোঝায়, গ্রে স্কেল বলতে হলো এই ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের স্কেল নিয়ে হয়। ঠিক আছে, এটা কিন্তু কালারফুল কাজ হয় না, অফিসিয়াল যে কোনো কাজ দেখবেন যে কালারফুল হয় না, তাদের প্রিন্টার গুলো দেখা যায় যে গ্রে স্কেলের প্রিন্টার ব্যবহার করা হয়, অর্থাৎ সাদা কালো প্রিন্টার। সেক্ষেত্রে আমাদেরকে তখন দেখা যায় কালার গুলোকে গ্রে স্কেলে করে দিতে হয়। সেখান থেকে আমরা কালার টোন থেকে শুরু করে এগুলো চেঞ্জ করে দিতে পারবো। সো আমি এটাও দিতে পারি, কিন্তু যেহেতু বাংলাদেশের জাতীয় পতাকা, কালার তো নষ্ট করা যাবে না, আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিই। এক্সাম্পল দিলাম আপনাদেরকে, এখানে ক্লিক করলে আপনারা ডাবল ক্লিক করবো আমরা, করলে কিন্তু আমরা অনেকগুলো অপশন পাবো। দেখেন এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভও করা যায়। দেখেন আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করি তাহলে দেখেন আমার ফ্ল্যাগটা থাকবে, বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। সো আমি চাইলে কি করতে, মেক এরিয়া টু রিমুভ, আরো কিছু করতে পারবো। ওকে, আমরা যদি এখান থেকে মার্ক এরিয়া টু রিমুভ, টিপ চেঞ্জ করে দিলাম, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটাই ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু চমৎকার ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডও, মানে যেটা ফটোশপের কাজ, এটা আমরা চাইলে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে খুব সহজে করে ফেলতে পারি। ওকে, এটা নিয়ে বিস্তারিত আরো কথা হবে। এখন আমরা যাই ইনসার্টের আরো অপশনে, যাই এবার হলো শেপ। তো শেপ নিয়ে কিন্তু মূলত ডিজাইন করা হয় মাইক্রোসফট ওয়ার্ডে, আমরা অনেক ধরনের ডিজাইনে কাজ করতে পারি শেপ নিয়ে। সো ডিজাইনের যে এলিমেন্ট গুলো রয়েছে, লাইন, শেপ, তারপর হলো অ্যালাইন, তারপর স্পেস, টাইপোগ্রাফি, এই যে বিষয়গুলো, তো এখানে কিন্তু শেপটা অন্যতম। এই যে অসংখ্য শেপ আছে, শেপগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ফর এক্সাম্পল আপনার একটা কি দরকার, এরকম এই শেপটা দরকার, আপনি এখান থেকে নিলেন, নিয়ে যে ড্র করলেন, এটা দিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, বিভিন্ন ডিজাইন করা যাবে। তো আমরা যদি একটু চেষ্টা করি ডিজাইন করার, করতে পারবো কিন্তু। তো এই যে দেখেন এটা রোটেট করা যায়, এই যেখানে একটা বাটন আছে এটা রোটেট করা যায়। তো আপনার যদি শিফট ধরে রোটেট করেন, শিফট, তাহলে একটা নির্ধারিত অ্যাঙ্গেল, সম্ভবত এটা 10 কি 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে, দেখেন ঘুরে ঘুরে আপনারা এইভাবে করতে হবে। কিন্তু আপনি যদি শিফট ছাড়া ঘুরান, তাহলে ঘোরাটা আপনার, আপনি চাচ্ছেন এই এরকম রাখতে, তখন দেখা যাবে এটা ঠিকভাবে হয় না, একটু আঁকাবাঁকা হয়ে যায়। কিন্তু শিফট ধরে করবেন, দেখবেন একটা ধাক্কা দিয়ে দিয়ে এসে আপনার হবে। তো আমি চাচ্ছি এটাকে একদম এইভাবে উল্টাই দিতে, দিলাম, চাচ্ছি এরকম করে দিতে। তো এইখানে কিছু পয়েন্ট আছে, দেখেন এই যে হলুদ, হলুদটা হলো আপনার কি বলে এটা, এডিটিং পয়েন্ট। এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই পয়েন্টটাকে দেখেন, এই যে উপরে পয়েন্টটাকে ছোট বড় করা যায়। আমি এটা দিয়ে চাইলে এই যে দুটো পয়েন্টকে ছোট বড় করতে পারবো। তো আমি জাস্ট এখানে একটু স্লাইড ভাবে দিলাম,
তো এইটাকে একটু আরো বড় করলাম, পুরো এই অ্যাঙ্গেলটাকে একটু এইভাবে দিলাম। আমি একটা বাসা ঘর বানিয়ে ফেলতেছি। ওকে, দেখেন আমার কিন্তু একটা ঘরের শেপ হয়ে গেল। তো আমি আবার চাইলে এটাকে আরো মডিফাই যদি করি, দেখেন এখানে ডাবল ক্লিক করব, করার পর আমার কি শেপ ফিল, আমি শেপের ফিল কালারটা কি দিতে যাচ্ছি, ফিল কালার আমি দিব হলো ফর এক্সাম্পল আমি ব্লু এই কালার দিব। এবং শেপ ফিল কালার, সরি শেপ আউটলাইন, আউটলাইন মানে কি যে বাইরে কালারটা, আউটলাইন নো আউটলাইন দিব, বাইরে কোনো কালার থাকবে না, জাস্ট এটা কালার। ওকে, সো আবার আমরা যদি ইনসার্টে যাই, ইনসার্ট থেকে শেপে যাই, শেপ থেকে এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে কি করবো, ঘর থাকবে, ঘরের দরজা থাকবে না এমন তো হয় না, জাস্ট আমরা এখান থেকে একটা দরজা ড্র করবো। ঠিক একইভাবে শেপ ফিল দিব। সো দরজার একটা কালার দিই আমরা, এরকম একটা কালার দিই। এবং আউটলাইন যদি দিই আমরা, আউটলাইন দিব কি নো আউটলাইন। দেখেন, তো দরজাটাকে একটু অ্যালাইন করতে হবে আমাদের। অ্যালাইন মানে কি, যে একটা অবস্থানটা ঠিক করা, সঠিক জায়গায় প্লেস করা। আমি যদি এখানে দরজা দিই, দরজা কি আসলে এখানে হয়? হয় না, দরজাটা মিডিলে হয়, এটাকে মিনিংফুল হতে হবে আপনি যখন একটা কাজ করবেন। তো এখানে আমরা যদিও আমাদের ইলাস্ট্রেটর ফটোশপে অ্যালাইন করার অনেকগুলো টুল আছে, সহজ অ্যালাইন করবে, এখানে আপনাকে কি করতে হবে, চোখ খোলা রেখে অ্যালাইন করতে হবে। হাতে হাত দিয়ে আপনাকে অ্যালাইন করতে হবে, এখানে ক্লিক করবেন, এই যে অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে সুন্দর করে আমি এই বরাবর অ্যালাইন করে নিচ্ছি, একটু দেখেন। ওকে, সো দরজা কিন্তু কপাট থাকে তাই না? তো আমরা চাইলে এখানে দরজাটা এখানে আরো কাজ করতে পারি। ইনসার্ট থেকে আমরা শেপে যাব, শেপ থেকে একটা লাইন ড্র করে ফেলতে পারি এইভাবে। এখান থেকে মাঝখান বরাবর একটা ধরবো, আমরা অ্যালাইন করে ফেলবো। তো এটাকে আমরা একটু চাপাই দিই মিডিল বরাবর, একটু আর একটু বড় করি। তো এটাকে আমরা কি কালার দিতে পারি, যে লাইনটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। সো কালারটা কিভাবে দিব, আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এই যে শেপ আউটলাইন, এখানে ফিল কালার আসবে না, কারণ এটা হলো একটা লাইন, লাইনের মধ্যে এরকম আসে না। সো আমরা একটু একদম ব্ল্যাক হোয়াইট না দিয়ে একটু গ্রে টাইপের হোয়াইট দিলাম, কিন্তু দেখেন ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করলে আমার অপশন আসবে, এখান থেকে জাস্ট আমরা একটু এই যে গ্রে স্কেল থেকে, এটাকে গ্রে স্কেল বলে, যেমন দেখেন এই যে এই তিনটা দেখতেছেন, এগুলো গ্রে স্কেলের কাজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটু ডাউন করে দিয়েছি। আচ্ছা, তো দেখেন আমরা কিন্তু একটা সুন্দর করে ঘর ডিজাইন করে ফেলতে পারলাম। তো আপনারা চাইলে এই যে ইনসার্ট থেকে গিয়ে আপনারা শেপ, বিভিন্ন শেপ নিয়ে এরকম কাজ করতে পারবেন। যেমন এইটা একটা শেপ আছে, এই শেপটা নিয়ে আমরা এখানে কাজ করতে পারি, যেমন দেখেন ফর এক্সাম্পল আমরা এখানে একটা কাজ করবো, কি কাজ করবো, এখন দেখেন এই শেপের ভিতরে কিন্তু আপনাদের লিখা যায়। দেখেন এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাই দিই মেনটেনের ক্ষেত্রে কিভাবে মেনটেন করবেন। সো এইখানে নিচে কিন্তু একটা বার আছে, দেখেন এই বারটা ধরে আমরা টানতে পারবো ডানে বামে। হুইলটা যদি ঘুরাই তাহলে উপর নিচ হবে, হুইল মাউসের হুইল ডানে বামে মুভ করতেছি, আমি যখন যে জায়গা দরকার সেটা মুভ করতেছি। এখানে কিন্তু জুম ইন জুম আউট করা, এই যে দেখেন জুম আউট হয়ে গেল, মাইনাস করলে জুম আউট, দেখেন একদম ছোট হয়ে গেছে। আর এই পাশে ডান পাশে টানবেন, ড্রাগ করে টানতেছি কিন্তু মাউসটা চেপে ধরে, তাহলে দেখেন এটা জুম হচ্ছে একদম, আমি 500% পর্যন্ত জুম করে ফেললাম। তো এই একই কাজটা আমরা মাউস ধরে করতে পারি, মাউস এবং কিবোর্ড, কিবোর্ডে যদি কন্ট্রোল বাটনটা চেপে ধরি, ধরে যদি মাউসের হুইল ঘোরাই বড় হবে, মাউসের যদি হুইল নিচের দিকে ঘুরাই, উল্টা পাশে ঘুরাই, তাহলে কি হবে, ছোট হবে। এগুলো আপনারা ট্রাই করবেন, কন্ট্রোল ধরে মাউসের হুইল উপর নিচ করলে ছোট বড় হয়, দেখেন। আর এখান থেকে আপনারা এটা একইভাবে করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা শুধু হুইলটা কিবোর্ডের কোনো ইউজ না করে হুইলটা শুধু ঘুরান, তাহলে এটা উপর নিচ স্ক্রল হবে। ঠিক আছে, তো আসেন আমরা এটাকে একটু বড় করে নেই। এখানে আমরা লিখতে পারবো, কিভাবে লিখবেন আপনি, এখানে যদি একটা ক্লিক করেন, করে রাইট বাটন ক্লিক করেন, করার না কি করব, এডিট টেক্সট, এডিট টেক্সট করলে দেখেন লেখার জায়গা আসলো। তো আমি এখানে লিখতেছি আমার নামটা যদি লিখি শাওন, তো এখানে দেখা যাচ্ছে অনেকটা কেটে গিয়েছে, তো আমরা একটু নিচে নামিয়ে দিব, দিলাম। তো আমি চাইলে এটাকে পুরো বড় হাতের করতে পারবো, ভুল করে আমি লিখেছি, তো এখান থেকে আমার হোমে গিয়ে আমার তো সুযোগ আছে এটা, এখানে যাব গিয়ে আমরা কি করব, আপার কেস করে দিব। আচ্ছা, আপার কেস করে দেওয়ার পর এখানে একটু বেড়ে গেছে, যার কারণে নিচে চলে এসেছে, এইটাকে আমরা একটু পাশে দিয়ে দিব, দিয়ে আবার জায়গা মতো দিয়ে দিব। এখন ছোট করি, কত দূর হয়, এতটুকু পর্যন্ত নিতে পারবো আমরা। ওকে, তো দেখেন এটাকে আমাদের মিডিল করে নিতে হবে, মিডিল করা আছে, একটু ব্যাক স্পেস দিব, এখানে একটু ডিলিট দিব, এখানে কিছু আছে কিনা। সো এখন আমরা একটু ছোট করি এটা এই পর্যন্ত, দেন হলো কন্ট্রোল এ দিয়ে এটাকে মিডিল অ্যালাইন করবো, মিডিল, মিডিলে নিয়ে গেলাম। তো আমি চাইলে এই টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো, সেটা আপনারা জানেন যে এখান থেকে গিয়ে আপনারা বিভিন্ন কালার করতে পারবেন, ইচ্ছা মতন কালার আমরা এখান থেকে দিতে পারবো, চাইলে এখান থেকে মোর কালারে গিয়ে আরো কালার আমি চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, অ্যাজ এই উইশ, আমি যেটা চাই সেটা কালার এখানে ইউজ করতে পারবো। এবং এই যে শেপটা আছে, এটারও কিন্তু আমরা ডাবল ক্লিক করে এখানকার কালার গুলো চেঞ্জ করতে পারবো।
দেখেন এখান থেকে আপনি বিভিন্ন হবে, এখানে কিছু অটো দেওয়া আছে, চাইলে আপনি এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। অটো দেওয়া আছে কিছু আমাদের। আবার চাইলে আমরা এখান থেকে নিজেদের মতো করে কালার অ্যাপ্লাই করতে পারবো। এবং আউটলাইন যদি দেই, আউটলাইন ধরেন যে আমি এই যে লাল দিকে, দেখেন তাহলে এটার সাথে মিলে গেল। তো এইভাবে করে আপনারা বিভিন্ন কাজ কিন্তু সুন্দরভাবে করতে পারেন। আমাদের বিভিন্ন ডিজাইন এখান থেকে করা যায়। আবার ইনসার্টে যাই, শেপে যদি যাই, আরো অনেক অনেক শেপ আছে। দেখেন এটা একটা শেপ, এটা নিয়েও কাজ করা যাবে। এটা নিয়ে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আপনারা সবাই এগুলো চেষ্টা করো, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন রকম ডিজাইন করবেন, এগুলো স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। এবার আমরা ইনসার্টে যাই, শেপের বিষয়টা আশা করছি আপনাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এই যে শেপগুলো আছে, বিভিন্ন শেপগুলো নিয়ে বিভিন্ন ভাবে কাজ করবেন। এগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের লিখালিখি কাজ বা আমাদের বিভিন্ন ফরম্যাটিং এর কাজে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। এবার ইনসার্টে যদি যে আমরা আইকন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইকন বলেন বা লোগো বলেন, তো আমরা যদি আইকনে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই এটা ইন্টারনেট কানেকশন আমাদের থাকতে হবে। এখান থেকে আমরা অসংখ্য আইকন নিতে পারবো। ফর এক্সাম্পল আমরা একটা ডেটা লিখেছি, সেখানে আমাদের ফোন নাম্বার দিব, তো ফোন নাম্বার একটা আইকন থাকে। আমি যদি এখানে লিখি ফোন, PHONE ফোন, দেখেন ফোনের আইকন চলে আসছে। আমি কোনটা চাই ইউজ করতে, আমি চাচ্ছি এটা ইউজ করতে, এটা নিলাম, নিয়ে ইনসার্ট করে দিলাম। দেখেন আমার কিন্তু এই ফোনের আইকনটা এখানে চলে আসছে। আমি এটাকে নিয়ে সুন্দরভাবে আমি এখানে ফোন নাম্বারটা দিতে পারবো। এটা উল্টে গেছে, তো আমরা আবার সোজা করে ফেলি। ওকে, তো আমি এখানে চাইলে সুন্দর করে আমার নাম্বারটা এখানে উপস্থাপন, আমি একটা নাম্বার উপস্থাপন সুন্দরভাবে করতে পারবো। তো এটাকে আরেকটু ছোট করি আমরা। এবং দেখেন এখানে আরেকটা বিষয় আছে। এখন আপনি নিলেন, এখানে টেক্সটটা কিন্তু এখানে নিতে পারতেছেন না। আমি যদি একটু ছোট করি, আমি ছোট করতেছি, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেটে ছোট করুন, তাহলে কিন্তু নিচের দিকে ছোট হচ্ছে। তো আমি এটা বরাবর অ্যালাইন করবো, তাহলে কিভাবে করবো? সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আইকনটাকে আমরা একটা টেক্সট বক্সের ভিতর বা একটা রেক্টাঙ্গেল শেপের ভিতর নিই। তো আমি একটা কাজ করে দেখাই আপনাদেরকে। তো আমরা কি করব, এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমরা চাইলে একটা টেক্সট বক্স নিতে পারি। দেখেন টেক্সট বক্সও নেওয়া যায়। আবার টেক্সট বক্সটাই বেটার হবে, আমরা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার পরে, আচ্ছা এটাকে আমরা একটু ড্র করব। তো আমরা এখান থেকে ইনসার্ট থেকে যাই, ইনসার্ট থেকে আমরা শেপ দিয়ে করি এটা। শেপ দিয়ে আমরা এই যে দেখেন টেক্সট বক্স আছে, টেক্সট বক্স এখানে ক্লিক করব। করার পরে জাস্ট আমরা এখানে শিফট ধরে আঁকবো, তাহলে স্কোয়ার আকারে হবে। দেন এইটার ভিতরে আমরা এই যে আইকনটা আছে, কন্ট্রোল X দিয়ে কাট করে নিলাম। নিয়ে এই আইকনটার রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট এর ভিতরে গিয়ে কন্ট্রোল V দিয়ে এটার ভিতরে দিয়ে দিব। এখন টেক্সট বক্সটা একটু বড় করব, করলে আমরা এটাকে দেখতে পাবো এখানে গেছে কিনা। আচ্ছা আবার কন্ট্রোল V দিই, এই যে দেখেন চলে আসছে এখন। এখন আমরা জাস্ট টেক্সট বক্সটাকে কি করব, সুন্দর করে এটাকে দিব। আচ্ছা এটাকে একটু বড় করি, একটু ঝামেলা করতেছে, প্রবলেম। আচ্ছা সমস্যা নেই, আমরা কিন্তু এটাকে এখন টেক্সট বক্সটাকে যেখানে রাখবো সেখানেই থাকবে। এখন টেক্সট বক্সটাকে ডাবল ক্লিক করে কি করতে হবে, আমরা এখানে যে শেপ আউটলাইনটা আছে, আউটলাইনটাকে আমি নো কালার করে দিব। নো আউটলাইন দিব। নো আউটলাইন দিলে আমার কিন্তু আর আউটলাইনটা শো করতেছে না। এখন আমি এটাকে ধরে আমার যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় আমি রাখতে পারবো। আমি এখানে রাখতেছি, এখন কিন্তু আমার টেক্সটটা ঢেকে যাচ্ছে। সো টেক্সটটা যাতে না থাকে ওই জন্য এইখানে ক্লিক করবো, করে এখান থেকে আমরা কি করবো, ব্লাইন্ড টেক্সট করে দিব। দেখেন আমার টেক্সটটা উপরে চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, তো এটা আমাদের ব্যবহার করা হয় কি, ফর এক্সাম্পল একটা ডিজাইন আমরা এমন একটা জায়গায় এটা ইউজ করব, যেই জায়গায় আমাদের দেখা যায় যে আমরা সহজে কাজটা করতে পারি না, তখন আমাদের টেক্সট বক্স নিয়ে এখানে আমরা লেখাটাও দিতে পারবো, আইকনটাও দিয়ে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, সো আশা করছি যে আপনারা আজকের এই বিষয়গুলো বুঝতে পারছেন। সো ইনসার্ট থেকে আমরা যদি আইকন থেকে আরো বিভিন্ন আইকন আপনারা নিতে পারবেন। তারপরে 3D মডিউলসে যদি যান, আপনারা চাইলে দিস ডিভাইস থেকে নিতে পারবেন। আবার স্টক 3D মডিউলস থেকে গিয়ে 3D বিভিন্ন ইমেজ বা 3D বিভিন্ন আপনারা বিষয় নিতে পারবেন। দেখেন এখান থেকে অনেক কিছু আছে। তো আমি যদি এখান থেকে হোম নেই, তাহলে দেখেন কিছু এই যে বাসা চলে আসছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। পর দেখা যায় যে অনেক সময় এই যে বাসা ভাড়া দেওয়া হবে, এই ধরনের আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়। তো আমরা এখান থেকে চাইলে কিন্তু একটু ডিজাইনটাকে ভালো করার জন্য বাসার একটা সুন্দর ছবি আমরা নিয়ে অ্যাটাচ করতে পারি। ওকে, আমরা ছবিটা এখানে নিলাম, অ্যাটাচ করতেছি। সো এটা একটু সময় নিবে, ওখান থেকে ডাউনলোড হয়ে অ্যাটাচ হতে। দেখেন ছবিটা এখানে কিন্তু চলে আসে।
তো এটাকে আমরা একটা টেক্সট বক্সের মধ্যে রেখে সুন্দর করে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। দেখেন, এটা একটু বড় হইতে সময় নেবে, একটু 3D, এবং দেখেন এটাকে আপনি মুভ করতে পারবেন, আপনি কিন্তু এটাকে ঘুরাইতে পারবেন। এটাকে যেইভাবে ইচ্ছা, 3D হওয়ার কারণে এটাকে আমরা যে পাশে ইচ্ছা ওই পাশে সুন্দর করে ঘুরিয়ে মুভ করে এটাকে ব্যবহার করতে পারবো। এরকম অসংখ্য পাবেন। এবং দেখেন এখানে কিন্তু বাসার বিভিন্ন অ্যাঙ্গেল গুলো এখানে দিয়ে দিয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল গুলো, আপনি যে অ্যাঙ্গেলে চান সেই অ্যাঙ্গেলে এটাকে ইউজ করতে পারবেন। ওকে, আবার যদি আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে আমাদের কিছু স্মার্ট আর্ট আছে, চার্ট আছে, সো এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। আশা করছি আপনারা ক্লাসের বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো যেগুলো দেখানো হয়েছে এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এবং এগুলো নিয়ে আপনারা বিভিন্ন শেপ নিয়ে, বিভিন্ন এই ধরনের ইমেজ গুলো নিয়ে আপনারা সুন্দর করে বিভিন্ন ডিজাইন করবেন, নিজে নিজে ডিজাইন করবেন, করে আপনারা হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।